আসলে সব দেখা যাবে বাবা। এখান থেকে স্টার্ট করতে হবে অশোক ঐতিহাসিক গাড়ি হিসেবে দেখায়। গাড়িটার নাম হচ্ছে বেবি অশোক। কস্ট কত? বেবি অশোক। কত টাকা দাম পড়েছিল? রথ দুটো আছে পিছনে একটা কাঠ। এটার মাথাটা নামিয়ে ঠিক সাথে ভেজে যাবে। এই রথগুলো সামনে আষাঢ় মাসের 7 তারিখে, জুলাই 7 তারিখে রথ উৎসব। তখন এই কাউন্টার মধ্যে গেট করে রথগুলো রাখে। জাতি ধর্ম নির্বিশেষে মানুষের কোনো ভয় থাকে না। এই রথগুলি আপনার 10 দিন আগে ট্রেনে বাইরে বের করে পরিষ্কার হবে এবং যেখান থেকে ঢালাই হবে। এই রথগুলো যাবে যেখানে জগৎ থেকে আপনারা দেখতে যাবেন। জগৎ থেকে বাড়ি পার হয়ে যায় সেখান থেকে আবার ফিরে আসে। মানে তিনটি হলো এখানে থেকে ভেতরে 22 মিনিট উপর চন্দন কাঠটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে নসিপুর জাফরগঞ্জ মহন্ত লক্ষ্মণ দাসের আশ্রম। জাফরগঞ্জ নামকরণ হওয়ার কারণ মির্জাফরের বাড়ি কিন্তু আমাদের গেট থেকে পায়ে হাঁটা পথ পাচ্ছি। যে বাড়িতে নবাব সিরাজউদ্দৌলাকে খুন করা হয়েছে ওই বাড়িতে কিন্তু পাবলিক আলাদা করে। ওই মির্জাফরের নাম অনুসারে গ্রামের নাম জাফরাগঞ্জ। মির্জাফরের জেনারেশন নবাব হাসান আলী মির্জা একটা গাড়ি গিয়ে করেছেন ব্যাংকক যাত্রা মাসি টাকা। তবে আশ্রমটা মির্জাফরের সময়। এটা আমার মুখের কথা নয়, যেখানে টিকিট পেয়েছেন তাদের বোর্ডে লিখে দিয়েছি আমরা। দেখবেন বাংলায় লেখা আছে 1168 বঙ্গাব্দে ঢাকার উটুবাজার থেকে ছিলেন মহন্ত লক্ষ্মণ দাস আচারী, তখন সুবাদার ছিলেন মির্জাফর। 12টা মহন্ত গত হয়ে গেছে। 13 নম্বর যিনি আছেন ওনার বয়স মাত্র 35 বছর। উনি দোতলায় বসে আছেন। ওই 12টা মহন্তের হাতে শ্রাবণ মাসের ঝুড়ো রাস পূর্ণিমা এগুলোতে প্রচুর ভিড় হয়। বাড়ি মানুষ এগুলো কিন্তু নগর বাংলাদেশের রহনপুরে কিন্তু আমাদের আশ্রম আছে। ওই বাংলাদেশ থেকে আগে চালগম আসতো নৌকো পথে, পাশে ভাগীরথী, বুঝতে পেরেছেন? তবে নৌকো শেষ এই নগর দেখা পাবে। বাংলাদেশে এখন আশ্রম আছে। এটা হচ্ছে নবাব শাহজাদের বৈঠক। এইখানে মির্জাফরের বংশধর আমাদের আশ্রমে বৈঠক করেছেন মহম্মদের সঙ্গে, ঠিক আছে? তবে সব থেকে বেশি বৈঠক করেছেন নবাব হাসান আলী মির্জা। এটা হয়তো আপনার ল্যাম্প, কোনো মিটিং চললে এই ল্যাম্পে আগে চলবে, উন্নত মানের ল্যাম্প। এটাকে বলা হয় মাইক্রোটোপ শক্তি সরবরাহ। আগে সিসি ক্যামেরা শোনাচ্ছেন বাবারা। এই যে আমরা দাঁড়িয়ে আছি বরের একটা ছায়া পড়ে দেখি, বরটা যদি বা নষ্ট হতে চলেছে, এই বরের পরে ছায়া পড়ে বোঝা যাবে যে আমাদের এই ঘরে কি করা যাবে। এটা হচ্ছে পাখা। এই পাখাটা কিছু কাজে করতো, এই ল্যাম্পটাকে আগুন জ্বালিয়ে ঘেটে দিতাম। যত ঠিক হবে তত ঠান্ডা। এই খাটটার দাম 16 টাকা। সালটা হচ্ছে 1890। যিনি এই ঘাটে শয়ন করতেন এনার নাম মহন্ত ভগবান। এনার নাম্বার 10। ইনি যখন আশ্রমের দায়িত্বে হাসান আলী মির্জা নবাব এনাকি গাড়িটা গিফট করেছিলেন, গাড়ির সঙ্গে গাড়ি করবো এনার হাতে 22 কোটি টাকা এবং নবাবী আমলে নবাবের কাছ থেকে জমিদারিতে ঠিক আছে। এটা হচ্ছে সর্বপ্রথম বলতে মহন্ত লক্ষ্মণ দাস যিনি এসেছিলেন ঢাকার উত্তরবাজার থেকে। এই হাতটা কিন্তু আমাদের কাছে পড়ে, ঠিক আছে? এনার পর একের পর এক মহন্তদের মূর্তি ওনারা বানিয়ে দেন। এগুলো কিন্তু আগেকার চাও। এই পাখার জামার বা লাঠিগুলো খুলে নিয়ে কিন্তু তার ছোট টাকা হচ্ছে। এই পাখাগুলো দিয়ে নবাব ফ্যামিলির লোকজন হচ্ছে তাদের বাসা করা, ঠিক আছে? তবে একটা কথা আমি বলি, মির্জাফরের জেনারেশন কিন্তু হাজারদের সাথে বাড়ি করে আছে। ওরা কিন্তু কখনোই বাইরের মানুষকে বলবে না আমরা মির্জাফরের বংশধর শিক্ষিত, ঠিক আছে? আমি একটু বলছি, আপনারা হয়তো দেখুন
আইপিএস অফিসার ছিল ওনাদের বংশধরের মধ্যে, বর্তমানে এসপি ছিলেন আমাদের এলাকারই মানুষ এসে ঠিক আছে। উনি এখন একটা হোটেল করছেন, বড় বড় হোটেল করছেন, এবং ওনার বংশধরের মধ্যে এখনো কিছু মানুষ চাকরি করে। আপনারা এসেছেন লেখা আছে, এখানে একটা স্কুল আছে নবাব বাহাদুর ইনস্টিটিউশন, ওটা মির্জাপুরের দ্বিতীয় স্ত্রী হাতে তৈরি করা, পুরো স্কুল তৈরি করে সরকার হাতে দিয়েছে। তবে ওই স্কুলটাতে দুটো সেকশন আছে, এ সেকশন বি সেকশন। এ সেকশনের ছাত্র উর্দু সেকশনের 1 থেকে 12, আমাদের 3 থেকে 12 পর্যন্ত আছে। তবে ওখানে স্কুলের খরচ আমাদের বেতন দিতে হবে, একেবারে ফুল ফ্রি, ঠিক আছে। স্কুলটা এই পয়সাগুলো রুপোর কয়েন আছে, 1 পয়সা 2 পয়সা 2 পয়সা, দুটো কয়েন আছে রানী ভিক্টোরিয়া ছাড়া। জমিদারি বন্দোবস্ত ছিলেন মহন্ত ভগবান তখনকার করে, এগুলো কিন্তু উপর কাজ করা যায়। নবাব রাজা আসলে তাদের সিংহাসন সাজিয়ে পছন্দ করে। আর এইগুলো কিন্তু পাকিস্তান বাংলাদেশের চলে যাচ্ছে, অবিভক্ত ছিল দেশ। আমি একটু আগে বলেছি বাংলাদেশের রহনপুরে আশ্রম আছে, পাকিস্তানের লাহোর আছে, এই দলিলগুলো একটু শেষ করি, ঠিক আছে। এগুলো হচ্ছে আগেকার দিনের আমাদের আশ্রমের ছেলে মেয়েদের ব্যাগ, রূপো এবং সোনা, যারা যেখানে বয়সিষ্ঠ আছে তো তাদের ছেলে মেয়েরা দিয়ে যায় টাকা পয়সা। এগুলো কিন্তু আইনের বই, এই বইগুলো আইনের বই। এই মহন্ত যিনি হন না কেন ওনাকে কিন্তু বই নাড়াচাড়া করতে হয়, কারণ আমাদের যে জমিগুলো আছে এখানে আছে 102 বিঘা, বীরভূমের বলরামপুর রামপুরহাট জায়গা আছে, ওখানেও জমি জায়গা আছে, তবে যে জমিটা রেখে আছে সব এটার সাথে গ্যাস থেকে লাইট চলে যাচ্ছে। এগুলো নবাবের বাড়ির অস্ত্রশস্ত্র এগুলো দিয়ে আশ্রম পাওয়া যাবে। এবার এই গাছ এটা হচ্ছে আইডি শিক্ষা সরঞ্জাম। আগে ডাক্তারের সংখ্যা খুব সীমিত, এইখানে গাছ গাছ তৈরি করে কবিরাজরা দিতেন তার ফল। এটা হচ্ছে রাজধানী হেলথ। এই বাসনগুলোর বয়স প্রায় 130 বছর, এগুলো 130 বছর। এগুলো দান করেছেন নবাব, সব থেকে বেশি ডোনেট করেছেন নবাব হাসান আলী বিক্রম। তবে এগুলো দিয়ে বিভিন্ন সব রান্না করে মানুষকে খাওয়ানো হতো। এগুলো পিতল, এগুলো লোহা, ওইগুলো চিরাকি ভাজা করায়, এগুলো দিয়ে উৎসবে রান্না বান্না করে মানুষকে দেওয়া হতো খাবার। তবে এখন রান্না হয় এই বাসনে, নয় আলাদা, কারণ এই বাসন ব্যবহার করার মতো লোক আশ্রমে যাকে একবার হাত লাগে খালি এগুলো আর ব্যবহার সন্তান লোক আর ঠিক আছে। এগুলো কিন্তু ডে লাইট, আশ্রমে যখন ইলেকট্রিক ছিল না এগুলো চলত বিভিন্ন উৎসব, ডে লাইট পাওয়া যায়, ঠিক আছে। হ্যাঁ, এবার বাইক ছবি করে নেন যে বাইক রূপোর উপরে কিছু কাজ আছে, সোনার হাতির মাথায় যে স্টার বসানো আছে, সোনার কাজ করতে পারবে। আষাঢ় মাসে রথের সময় রথ বের করার 1 সপ্তাহ আগে থানায় গিয়ে পারমিশন করতে হয়, পুলিশের রথ বের করে। পুলিশ পারমিশন না হলে এই রথ এখানে থেকে যাবে, বের করতে দেবে। আমরা 7 দিন আগে থানায় যাবো, পুলিশ পারমিশন দেবে, কাগজ থাকবে হাতে, সোজা উল্টো রথ, দুই দিন ওরা আছে এসে বের করবে। তবে রথের 1 সপ্তাহ সেটা স্বর্ণকারের কাছে পরিষ্কার করা হয়। এই রথটা তৈরি করলেন কি, যার ঘাট দেখলেন মহন্ত ভগবান দাস তখন নবাব ছিলেন হাসান আলী বিক্রম। পাশেরটা অপরান্ত চন্দন কাঠ, এটা চালানো হচ্ছে। আসল তথ্য হলো এই গাড়িটা নবাব বিনা পয়সা দান করেছে। তিনি দায়িত্বে ছিলেন তখন, উনি বলেন কোনো অর্থ না নিলে, পয়সা করে না নিলে গাড়ি আমি দেব না। 8টা রুপোর কয়েন দিয়ে কেনার পর থেকে নাম করা হয়েছে 80 টাকার গাড়ি। আসলে সব দেখা যাবে। রথ উৎসব যখন হয় তখন মূর্তিগুলো কিন্তু এখান থেকে যায়, ঠিক আছে। এইখান থেকে এই মূর্তিগুলো নিয়ে যায় 5টা অবধি, 5টা মূর্তি পথ। এটা যাত্রা শেষ। এই আশ্রমটা থেকেই অনেক পুরনো আশ্রম। এইখানে আমরা যাত্রাপালা কিন্তু উঠে যাই, যাত্রাপালা এখনো হয় ঝুলনের 5 দিন, রাতের 5 দিন, রথ পূর্ণিমায় জুড়ে রথযাত্রায়। তখন কিন্তু পাবলিক কোনো পয়সা না দিয়ে ঢোকে, কোনো টিকিট কাটতে হয় না, ঠিক আছে। এইগুলো নবী আমরা সারবাতি, এই সারবাতিগুলো আমরা খুলে দিচ্ছি, তার কারণ সাইড ফাঁকা আছে, দেখুন নেট দিয়ে ঘিরে আছে, হাওয়াতে ভেঙে যায়, ছড়াছড়ি করে। এগুলো খুলে রেখেছি রথের আগে কিন্তু আমরা লাগাবো, ঠিক আছে। এই একটা, তবে দু একটা দেখাবার জন্য রাখা হচ্ছে, যেমন এই এখন ইলেকট্রিকে বাদ। ওপরে দুটো মূর্তি আছে সোনার কাজ করা রাজা,
একদম ওপরে দিকে। এবার এদিকে আসো। দাঁড়িয়ে আছো। এটা হচ্ছে রাসুল সরঞ্জাম। মায়াপুর নবদ্বীপে যেমন রাসুল হয়, আমরাও কিন্তু রাসুল পালন। এই সরঞ্জাম ঝুলন আসতে সামনে সরে যাবে, ঘর থেকে যাবে, আবার আসার সময় বের করবে। এখানে সারা বছর 4টে উৎসব হয়, ঝুলন, রাস, জন্মাষ্টমী, দোল, তখনই কিন্তু এখানে প্রোগ্রাম এটা যাত্রা। ঠিক আছে? আসুন। এটা হচ্ছে মন্দির। এই মন্দিরের সিংহাসন আছে পুরো উপর, মন্দিরের যে গেট আছে উপর, সাদা বস্ত্র পরা আছে, 3টে মূর্তিতে সোনার কাজ করা আছে, বাকিগুলো পুষ্টিপত্র অস্ত্র আছে। আমাদের আশ্রমে যা জমি জায়গা আছে সমস্তটাই এই মন্দির। যার খাট দেখলেন, নবাব হাসান আলী মির্জা যখন নবাব, ইনি আশ্রমের বান, এনাকেই গাড়িটা গিফট করেছেন নবাব হাসান আলী মির্জা। এনার হাতের 22 ফুট দেখলেন, যে মন্দিরে দাঁড়িয়ে আছেন 130 বছর আগে নিয়ে করে গেছেন মন্দিরটা। এনার নাম বার্তাওয়া, এনার নাম মহন্ত ভগবান দাসাচারী। আপনার যে গাড়িতে এসেছেন, গাড়িওয়ালাকে জিজ্ঞেস করলেন আশ্রমটা কার, বলবে মহন্ত ভগবান দাসের আশ্রম বাড়ি। অ্যাকচুয়াল প্রতিষ্ঠাতা কিন্তু লক্ষ্মণ দাসাচারী, নামটা এনারই হয়েছে। বলি আমরা এটা কিন্তু আমরা সরিয়ে দেবো আষাঢ় মাসের গুরু পূর্ণিমায়। সেদিন একটা খাট হচ্ছে সিস্টেম করা, এখানে আসবে, কাপড়টা বছর একবার চেঞ্জ হবে। এইখানে বসে বৈষ্ণব মতো দীক্ষাদান যিনি বর্তমানে আছেন মহন্ত রাঘব দাসাচারী, একটাই দিন সারা বছরে, সেটা হচ্ছে আষাঢ় মাস গুরু পূর্ণিমা। খুব ভিড় হয় কিন্তু। এগুলো নবাবের দানকার লকার, এই লকারগুলো নবাব হাসান আলী মির্জা গিফট করেছিলেন আশ্রমকে টাকা পয়সা রাখার জন্য। বর্তমানে এখানে আর আমরা টাকা পয়সা রাখি না, যেটুকু পয়সা করি হয় ব্যাংক বসে।